মাথাটা কেমন ঘুরছে, মানে গায়েও জ্বর এসেছে। বৌমা, কি ব্যাপারটা কি তোমার? সকালে কি রান্নাটা বসাইতে হবে না? মা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। কি হয় তোমার শরীরে দুদিন ছাড়া ছাড়া? বাড়িতে মেয়ে জামাই এসেছে, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে রান্নাটা চাপিয়ে দাও। মা, কিসের মা? তোমার জন্য কি আমার মেয়ে জামাই না খেয়ে থাকবে? না না মা, আমি এক্ষুনি যাচ্ছি রান্নাঘরে, ওষুধ খেয়ে রান্না চাপিয়ে দিচ্ছি। আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার শরীর খারাপ হলে কত না যত্ন করতো। মা আমার খাবার খাইয়ে দিত, ওষুধ খাইয়ে দিত। বৌদি, এখানে ওষুধ হাতে দাঁড়িয়ে আছে কেন? চলো দুটো খেয়ে নেবে। সকালে উঠতে দেরি হচ্ছে দেখে তাই আমি বুঝেছি তোমার শরীরটা খারাপ করছে, তাই আমি। খুকি, তোকে বাপের বাড়ি এসে শেষে রান্নাঘরেই ঢুকতে হলো? এ সব হয়েছে এই বউর জন্য। মা থামো, আবার একদিন বাপের বাড়ি এসে রান্না করলে কিছু হয় না গো। কিন্তু মা, শরীর খারাপ নিয়ে ঘরের কাজ করতে কত যে কষ্ট হয় তা আমি বেশ জানি। মা বলবে না কেন, দুনিয়া সব শাশুড়ি তো এক। মারে, তোর শাশুড়ি কি তোকে অসুস্থ অবস্থায় কাজ করতে বলে নাকি? বউ অসুস্থ হলে বাড়ির কাজ কি করে হবে তা নিয়ে মাথা ঘামায়, বৌমার শরীর নিয়ে নয়। যেমন তুমি একটু আগে বৌদিকে বলেছিলে না ঘরের কাজ কি করে হবে। মা, আমি যে অসুস্থ হলে তুমি আমার শরীর নিয়ে পড়তে, কাজের কথা মাথাতেই আসতো না। এটাই মা শাশুড়ির মধ্যে পার্থক্য। হ্যাঁ খুকি, তুই ঠিকই বলেছিস। আসলে আমার শাশুড়ি তো এমনটাই করতো, আর বলতো বউদের প্রশ্রয় দিতে নেই। কিন্তু দেখো বৌমা, আমি আর এমনটা করব না। চলো বৌমা, আজকে তোমাকে আমি নিজের হাতেই খাই দেবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই ভিডিওটি দেখে কি শিখলে? দুনিয়ার সব শাশুড়ি যদি একই হতো তাহলে মা আর শাশুড়ির মধ্যে কোনো পার্থক্য থাকতো না। এটাই কিন্তু বাস্তব।